আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট দিবেন। অনেক সময় দেখা গেছে আমরা একটি ফেসবুক আইডি দিয়ে অনেক রকমের ফেসবুক পেজ আমরা খুলে থাকি। কিন্তু সেগুলো আমরা অনেক সময় ডিলিট করতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে একটি কথা বলে রাখি, আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করুন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনি যে কাজটি করুন, সরাসরি আপনার ফেসবুক অফিসিয়াল পেজে এখান থেকে চলে যাবেন। তো আমি অফিসিয়াল ফেসবুক এখান থেকে চলে আসলাম। আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যেই পেজটি ডিলিট দেবেন সেই পেজটি আপনার অ্যাক্টিভ থাকতে হবে। তো আমার পেজটি এখান থেকে অ্যাক্টিভ আছে। তো আমি পেজের উপরে এখানে ক্লিক করলাম। এখানে পেজে ক্লিক করার পরে দেখেন ডান পাশে উপরে 3 ডট এখানে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যে কাজটি করতে হবে, আপনাকে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখেন এখানে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন আমি এখানে স্ক্রল করে যদি নিচে আসি, দেখেন এখানে আসার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু 3টে অপশন আছে, ডিরেক্টিভ পেজ এবং আনপাবলিশ পেজ, এবং নিচেরটা আছে ডিলেট পেজ। তো আমি যেহেতু আমার পেজটি ডিলেট দেবো, সেক্ষেত্রে আমার ডিলেট পেজ নিচের অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউতে একটি ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনি অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আপনি একটি অপশন এখানে সেট করলেই হবে। দেন আমি নিচের অপশনটা এখান থেকে ক্লিক করলাম, আই ডোন্ট টু ফাইন্ড দিস পেজ আনইউজফুল, ঠিক আছে। এখানে এটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার নিচে যে অপশনটা লেখা আছে ডাউনলোড ইনফরমেশন, অর্থাৎ আপনার ফেসবুক পেজে যত ইনফরমেশন আছে, ছবি, ভিডিও, অডিও, যেগুলো আপনি ডাউনলোড করতে চান, ডাউনলোড করে আপনার ফেসবুক পেজটা এখান থেকে ডিলিট করতে পারেন। তো আমি যেহেতু এগুলো আমার প্রয়োজন নেই, তো আমি আবার কন্টিনিউতে এখান থেকে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখান থেকে আপনাকে দিতে হবে। দেন আমার এখান থেকে আমার ফেসবুকের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমি এখান দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে যদি আপনি কন্টিনিউতে ক্লিক করেন, দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে অপশনটি চলে আসছে, এখান থেকে দিস ইজ ফলো পেজ উইল বি ডিলিট অ্যান্ড দে উইল সুইচ টু বি আলামিন খান, এখান থেকে আবার যে কাজটি করবেন এখান থেকে ডিলিট পেজ, এখানে একটি ক্লিক করে দিবেন। ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার পেজটা কিন্তু এখন সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। দেখেন আমার পেজটা কিন্তু অটোমেটিকভাবে ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে মাত্র 2 মিনিটে কিন্তু আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।